নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি শীতকালীন একটা সবজি দিয়ে, মানে একটা নয় 5 রকম সবজি দিয়ে আর মাছ দিয়ে ঝোলটা কেমন করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ঝোলটা যেটা আমি বানিয়েছিলাম, এটা কিন্তু অসাধারণ খেতে হয়। এটা একবার নয়, শীতে প্রায় বেশ কয়েকবার আমি বানিয়েছি। আশা করছি তোমরাও বানিয়ে খেয়েছো। তবে আমি আমার প্রসেসে যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তারপর ওই কড়াইতে আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। তারপরেই সমস্ত সবজিগুলোকেও দিয়ে দেবো, মানে আলুর সাথে। আলুগুলো খুব একটা ভাজা না হলেও চলবে। আলুর সাথে সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে একদিকে কড়াইতে মাছগুলোকে ভেজে নেব বেশ সুন্দর করে। আর বন্ধুরা, শীতকাল তো চলেই যাচ্ছে। এই সবজিটাকে কিন্তু আমি খুব মিস করব। জানি আবার গ্রীষ্মকালে অন্যরকম সবজি হবে, তবে শীতকালীন একটা সবজির স্বাদ কিন্তু অন্যরকমই থাকে। তো যাই হোক, আমি সবজিগুলোকে ভেজে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। বেশ হালকা সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কপিগুলোকে দেব। কারণ কপিগুলো সঙ্গে সঙ্গে দিলে কি হয়, গলে যায়। তো এই পর্যায়ে দেখো আমি কপিগুলোকেও দিয়ে দিলাম, যাতে কপিগুলো বেশ একটু শক্ত থাকে আর খেতেও ভালো লাগবে। আমার কিন্তু কপি গলে গেলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, যেটুকু মাছ ছিল সবটাই বেছে নিলাম। সেই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর 5 ফোড়ন দিয়েছি। দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু টমেটো সস। তোমরা চাইলে টমেটো দিতে পারো, এটা অপশনাল। তো টমেটো সসটা দিলে কী হয়, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটার ব্যালেন্সটা খুব সুন্দর থাকে, তাই জন্য আমি সসটা ইউজ করলাম। আর এখানে দিলাম গরম মশলা। ব্যাস, এই তো। এবার মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যে কড়াইতে আমি সবজি করছি তার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে ফুটে উঠলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে আর একটা জিনিস শেয়ার করি। জানি না তোমাদের কতটা উপকারে আসবে, তবে কেউ যদি মাটির পাত্র ব্যবহার করো, তো মাটির পাত্র প্রথমেই ব্যবহার করতে গেলে ডাইরেক্ট বাজার থেকে এনে ব্যবহার করতে গেলে অনেকের ফেটে যায়। তো তার জন্য কিছু প্রসেস আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই 24 ঘন্টা কিন্তু মাটির পাত্রগুলোকে এনে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই তো দেখো, লবণ আর নুন দিয়ে সমস্ত পাত্রগুলোকে ঘষে ঘষে মেজে নিতে হবে। মেজে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ে রোদের মধ্যে শুকোতে দিতে হবে। বেশ শুকিয়ে এলে দেখো, আমি রোদের মধ্যে শুকোতে দিয়েছি আর একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে। তো কিছুর একটা মধ্যে পেতে দেবে, নাহলে মাটির তো যে কোনো অবস্থায় ভেঙে যেতে পারে। তো খুবই সাবধানে মাটির পাত্র ইউজ করতে হয়। আর তবে মাটির পাত্রে রান্না করাটা খুবই ভালো। কদিন ধরেই ভাবছিলাম করব, 2-1বার ট্রাই করেছিলাম কিন্তু ভেঙে গিয়েছিল, হয়নি। তো পরে আমি জানতে পারি প্রসেস আছে। তো দেখো, বেশ ভালো করে যখন শুকিয়ে গেল, তখন এইভাবে ব্রাশ দিয়ে হোক, হাত দিয়ে হোক, তেল ভালো করে সমস্ত পাত্রের, মানে মাটির পাত্রগুলো গায়ে তেল এরকম করে মালিশ করে নিতে হবে, যাতে এর মজবুত হয়, মাটির একদম রন্ধ্রে রন্ধ্রে তেল পৌঁছে যায়। পরবর্তীতে গিয়ে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি মাটির পাত্রে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে, লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও।